বাসন্তী পোলাও খেতে আমরা কে না ভালোবাসি। তবে বাসন্তী পোলাওটা বানানোর জন্য কয়েকটা টিপসের প্রয়োজন হয়, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এইভাবে বানিয়ে দেখতে পারেন, একেবারে শুকনো ঝরঝরে হবে, খেতেও দারুণ লাগবে। পরিমাপ আমি সমস্ত কিছুই বলে দেবো। এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। 3-4 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে জলটা ফেলে দিতে হবে। এরকমই যে কোনো একটা বড় ছাঁকনি টাইপের পাত্রের মধ্যে রেখে জল শুকনো করে নিতে হবে। ফ্যানের নিচে 10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। চালগুলো বেশ শুকনো হয়ে গেছে, জলও ঝরে গেছে। এবার এই চালগুলোকে আবারও একটা মিক্সিং বোলের মধ্যে নিতে হবে। আর চালগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম অল্প করে একটু আদা বাটা, অল্প করে গরম মশলার গুঁড়োও দিতে হবে, আর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ঘি। ঘি দেওয়ার কারণে বাসন্তী পোলাও খেতে দারুণ লাগে। সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাওটা রেডি করলাম। তবে আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও রেডি করতে পারেন। তবে গোবিন্দভোগ চাল দিয়ে বানালে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। কড়াইতে অল্প করে একটু ঘি ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম। ঘি যখন মেল্ট হয়ে যাবে, 1 মুঠোর মতন কাজু বাদাম কিশমিশ দিয়ে দিতে হবে, আর হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে চালগুলো, আর অল্প করে একটু লবণ দিয়ে দিতে হবে। সমস্ত কিছু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, প্রায় 2 মিনিটের মতন। যখন দেখবেন খুব ভালো করে একটু চালগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু গরম জল দিতে হবে। আর ঠিক যতটা চাল তার ডবল জল দিতে হবে। 250 গ্রাম চাল নিয়েছিলাম, তাই 500 ml জল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রায় 10 মিনিটের মতন রান্না করে নিতে হবে। স্বাদ অনুযায়ী চিনি দিলাম 3 চামচের মতন। মিষ্টির পরিমাণও আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন। 3টে কাঁচা লঙ্কাও দিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতন রেখে দিলেই বাসন্তী পোলাও একেবারেই রেডি হয়ে যাবে। এখন ঢাকনাটা ঠিক এইভাবে বন্ধ করে রেখে দিতে হবে। ঢাকনার মধ্যে যেন কোনো রকম ছিদ্র না থাকে। থাকলে ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেবেন। 10 মিনিট হয়ে গেছে। তারপরে ফ্লেমটা অফ করে আরও 10 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন বাসন্তী পোলাও একেবারেই রেডি। আর এইভাবে একটু যখন হাওয়ার মধ্যে থাকবে, আরও সুন্দরভাবে বাসন্তী পোলাওটা রেডি হয়ে যাবে। বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। বানানো একেবারেই সহজ।